আসসালামু আলাইকুম। থাম্বনেইল দেখেই তোমরা নিশ্চয়ই আশ্চর্য হয়ে গিয়েছো যে এক রাত পরেই আবার কিভাবে ব্যাংকের সিনিয়র অফিসারের প্রিলি টিকা যায়। তো এটার পিছনে কিছু কথা আছে। ও এর আগে ওর বিসিএস প্রিপারেশন ছিল, তো ও আসলে এক রাত পরেই ব্যাংকে টিকেছে। তো ও যেহেতু প্রথমবার প্রিপারেশন নিয়ে সিনিয়র অফিসার ক্র্যাক করতে পেরেছে, আমাদের সামনে কিন্তু অফিসার জেনারেল, অফিসার ক্যাশ, রুরাল ক্রেডিট এবং তারপরে আবারও জুন জুলাইয়ের দিকে দেখা যাবে সিনিয়র অফিসার, রুরাল ক্রেডিট, অফিসার ক্যাশ, অফিসার জেনারেল আবারও সার্কুলার আসছে। দ্যাট মিনস এই বছরে আমাদের 6 থেকে 7টা সার্কুলার আছে। তো প্রথমবার তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ, সদ্য গ্রাজুয়েট যারা, তারা যদি এই ভিডিওটা দেখে থাকো, ব্যাংকে চাকরির জন্য তোমাদের অবশ্যই কল্যাণময় কিছু কথা হয়তো এখান থেকে চলে আসতে পারে, তোমার লাইফে ইনফ্লুয়েন্স থাকতে পারে। তো মিরাজ, তুই কিভাবে সিনিয়র অফিসারের এই পরীক্ষাটাই খুব এত সহজে অল্প সময় পরে ক্র্যাক করতে পারলি, যদি আমাদের সাথে একটু শেয়ার করতি। আচ্ছা, আমি শেয়ার করার আগে একটা কথা বলিনি। তো যারা সরকারি চাকরি প্রিপারেশন নেয় তাদের আসলে দুইটা স্বপ্ন থাকে, কেউ ব্যাংক সেক্টরে যায়, কেউ বিসিএস সেক্টরে যায়। তো ব্যাংকের মধ্যে 3-4টা ভাগ আছে, আমরা জানি যে অফিসার, সিনিয়র অফিসার, একটা অফিসার জেনারেল, একটা অফিসার ক্যাশ এবং একটা রুরাল ক্রেডিট। তো আমার 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 সেই সুবাদেই 3-4 সবগুলোতে অ্যাপ্লাই করার সুযোগ হয়েছে। যদিও আমি বিসিএস প্রিলিমিনারি কোয়ালিফাই করায় আমার বিসিএস লিখিত পরীক্ষা শুরু হয়েছিল 27 নভেম্বর। আমার প্রিলিমিনারি রিটেন পরীক্ষা চলতেছিল, কিন্তু এর মাঝেই যে সিনিয়র অফিসারের প্রিলিমিনারিটা হয়ে যাবে আমি আশা করিনি আসলে। তো সেদিক থেকে আমার মধ্যে একটি দ্বিধাদ্বন্দ্ব কাজ করতেছিল যে প্রিপারেশন কিভাবে নিব। তো প্রিপারেশন নেওয়ার তেমন সুযোগ হয়নি, এজন্য আসলে 4 তারিখ আমার বিশেষ লিখিত আন্তর্জাতিক পরীক্ষা ছিল। তার আন্তর্জাতিক পরীক্ষা দিয়ে এসে যতটুকু পারা যায় আমি কভার করার চেষ্টা করেছি, যদিও বা এক রাতে কভার করা সম্ভব না। কিন্তু আপনি জেনে থাকবেন যে আসলে আমার যেটা মনে হয়েছে ধারণা, যে প্রিপারেশন আসলে বিসিএস কেন্দ্রিক বা ব্যাংক কেন্দ্রিক হয় না। চাকরির প্রিপারেশন আসলে একটা সামগ্রিক প্রিপারেশন হয়। আপনি একটা সামগ্রিক প্রিপারেশন নিয়ে সেটাকে শাখা প্রশাখা বাড়িয়ে কাভার দেওয়ার চেষ্টা করবেন, সেটাই আসলে প্রিপারেশন আমার মতে। তো সেই সুবাদে আমি এক রাত পরেই আর কি বলা যায়। এই স্ট্র্যাটেজিতে হচ্ছে দেখা গেছে যে রিটেন পরীক্ষা দিয়ে এসে সারা রাত পড়ছে, পড়ে গিয়ে পরীক্ষাটা দিয়ে আসছে। তার মানে তার আগে থেকে প্রিপেয়ার ছিল। তো সামনে যেহেতু আমাদের অফিসার জেনারেল পরীক্ষা আছে এবং অফিসার ক্যাশ আছে, রুরাল ক্রেডিট আছে, তো আমাদের যারা সদ্য গ্রাজুয়েট, যারা নতুন, তাদের নাম্বার বন্টনটা একটু তুই যদি বলে দিতি, এবং হচ্ছে কোন বই বা কিভাবে তারা প্রিপারেশন নিলে তাদের জন্য ভালো হয়, এই জিনিসটা যদি আমাদের সাথে শেয়ার করতি। তো আমি সাবজেক্ট ওয়াইজ ধরে ধরে কত নাম্বার এবং কিভাবে প্রিপারেশন নেবে একটু আলোচনা করার চেষ্টা করি। বাংলাতে হচ্ছে 25 মার্ক। বাংলাতে 25 মার্ক খুবই ইম্পর্টেন্ট। এটা যদি নিয়মিত চর্চা করা যায়, বাংলা কিন্তু মার্কের খনি। এখানে ব্যাংকের ক্ষেত্রে বাংলায় না মার্কের খনি। বিসিএস যখন আমরা প্রিপারেশন নিয়েছিলাম তখন বলেছিলাম যে সাধারণ নাম্বারের খনি, কিন্তু ব্যাংকের ক্ষেত্রে বাংলায় হচ্ছে নাম্বার খনি। কারণ আমি দেখেছি প্রিভিয়াস কতগুলো প্রশ্ন অ্যানালাইসিস করে ম্যাক্সিমাম প্রশ্ন হচ্ছে রিপিট প্রশ্নগুলো আসতেছে বারবার বাংলার ক্ষেত্রে। তো সেদিক থেকে আমরা যদি জব সলিউশন একটা ধরে ভালোভাবে অনুশীলন করতে পারি, মানে প্রিভিয়াস যে প্রশ্নগুলো আসছে যেগুলো যদি পরীক্ষায় আসে সেগুলো যদি ভুল না করি, তাহলে একটা ভালো নাম্বার ক্যারি করা সম্ভব। আর বাংলায় 25 মার্ক থাকে, এর মধ্যে সাহিত্য এবং ব্যাকরণ পাঠ আছে। তবে সাহিত্য এবং ব্যাকরণ পাঠের জন্য কোনো আলাদা নাম্বার বন্টন নাই। কখনো সাহিত্য বেশি আসতে পারে, ব্যাকরণও বেশি আসতে পারে, যদিও বা ব্যাকরণ পাঠটাই বেশি আসে। সো ব্যাকরণ পাঠে একটু বেশি জোর দিতে হবে। এরপরে ইংলিশটা আছে। ইংলিশ যেহেতু আমাদের মাতৃভাষা না, সো স্বাভাবিকভাবে আমাদের কিন্তু ইংলিশে জড়তা থাকবে। ইংলিশটা মিনিং করতে আমাদের একটু টাফ হবে। সো ইংলিশে আমাদের একটু টাইম কনজিউমিং একটা ব্যাপার। এই জন্য আমাদের ইংলিশে ভালো করার জন্য অবশ্যই যে কোনো একটা বই, মাস্টার বই হোক বা ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম বই হোক, সেখান থেকে যে রুলসগুলো আছে সেগুলো রুলস তো দেখতেই হবে। রুলসের পাশাপাশি বেশি অনুশীলন করতে হবে এক্সাম্পলগুলো আত্মস্থ করার মাধ্যমে ইংরেজিতে ভালো করা সম্ভব। এছাড়াও তো আমি বিসিএস প্রিপারেশনের কথা বলার সময় বলেছিলাম ভোকাবুলারি পার্টের কথা, সেটা সেই জন্য পড়তে বলছিলাম ওয়ার্ড স্মার্ট 1 এবং 2, ইংলিশ টু ইংলিশ মিনিং অবশ্যই। কারণ সিনোনিম অ্যান্টোনিমগুলো যেগুলো থাকে সেগুলো অনেক ক্লোজ থাকে, মানে খুবই কাছাকাছি। যেটা সবচেয়ে কাছাকাছি সেটা আমাদের উত্তর হিসেবে নিতে হয়। আমরা যদি ইংলিশ টু বাংলা পড়তে চাই তখন আমাদের এটা চয়েস করতে অনেক কঠিন হয়ে যায়। ইংলিশ টু ইংলিশ করলে আমরা সহজে এটা পার্থক্য করতে পারি। তাই আমি বলছিলাম ইংলিশ টু ইংলিশ মিনিং শিখতে হবে ওয়ার্ড স্মার্ট 1-2 বই থেকে। এছাড়া আছে অঙ্ক বলতে আমরা গণিত বিষয়কে বলি। ম্যাথের ক্ষেত্রে অনেকে আবার স্ট্রং থাকে, তাদের ম্যাথ করা লাগে না কিন্তু আসলে যারা ভালো থাকে। কিন্তু যারা একটু দুর্বল তাদের জন্য একটা নিয়মিত সময় বের করে আমি ম্যাথ অনুশীলন করার কথা বলবো। ম্যাথের জন্য আসলে অনেক বই ভালো, তবে ম্যাথ প্রিলিমিনারিটা কিন্তু ইংলিশে প্রশ্ন হয়, আর লিখিত পরীক্ষাটা আবার ইদানিং হচ্ছে বাংলাতে। তো ইংলিশ অনুশীলন করার জন্য আমি একটা নিজে বই ফলো করেছি, যেটা হচ্ছে আনসারি স্যার, জাফর ইকবাল আনসারি স্যারের ব্যাংক ম্যাথ প্রিলিমিনারি। ওটা অনুশীলন করেছিলাম, আপনারা ওটা অনুশীলন করতে পারেন। এছাড়া আপনারা অ্যাডভান্স ম্যাথ নামে একটা খারুলের বই আছে, সেটাও অনুশীলন করতে পারেন। আপনাদের নিজের মতো যেটা ভালো লাগে সেটা নিয়ে নেবেন।
তবে নিয়মিত রেগুলার চর্চা করাটা ইম্পর্টেন্ট। এছাড়া যদি কোনো ম্যাথে কোনো সমস্যা হয় তাহলে আপনারা ইউটিউব আছে, বিভিন্ন ক্লাস লেকচার পাওয়া যায়, ইজিলি অ্যাক্সেসেবল, আপনারা সেখান থেকে শিখে নেবেন। তো আমরা ইতিমধ্যে বাংলা 25, ইংলিশ 25 এবং ম্যাথ 20 সম্বন্ধে অবগত হলাম। এছাড়া যে দুটো বিষয় বাকি থাকে সেটা হচ্ছে একটা সাধারণ জ্ঞান, এটা আইসিটি। তো সাধারণ জ্ঞানটা ব্যাংকের ক্ষেত্রে আমি গতানুগতিক কয়েকদিন অ্যানালিসিস করে দেখলাম বিগত প্রশ্নগুলো, যে সাধারণ জ্ঞানগুলো গতানুগতিক আসছে না। সাধারণ জ্ঞানের মধ্যে আবার বিজ্ঞান পাঠও অন্তর্ভুক্ত আমি দেখতেছি কিছুটা, যেমন মহাজাগতিক বিষয় যেগুলো আছে, জ্যোতিষ্ক, নক্ষত্র, এগুলো আসে মাঝে মাঝে। সো সামগ্রিকভাবে যদি এগুলো একটা মোটামুটি প্রিপারেশন নেওয়া যায় তাহলে অ্যাটলিস্ট একটা বিধ্বস্ত অবস্থা হবে না, মোটামুটি একটা নাম্বার ক্যারি করে আসবেন, সার্ভাইভ করে আসতে পারবেন আর কি সাধারণ জ্ঞান, যদি কঠিন হয়। আর সহজ হলে তো আপনি পারবেন। আর এছাড়া গত প্রশ্নগুলো দেখলে মাঝে মাঝে দেখা যায় প্রশ্ন রিপিট হয়েছিল আইসিটি বিষয়, আইসিটিতে। তো আপনি যদি প্রিভিয়াস কোশ্চেনগুলো এগুলো অধ্যয়ন করতে পারেন তাহলে একটা ভালো মার্ক ক্যারি করা সম্ভব আইসিটিতে। যদি খুব প্রশ্ন কঠিন হয় তাহলে সার্ভাইভ করে আসবেন কোনো মতে, কারণ আপনি মনে রাখবেন আপনার জন্য যেটা কঠিন এটা সবার জন্যই কঠিন। তো এইভাবেই আর কি ব্যাংক প্রিপারেশন সম্পন্ন করা সম্ভব। প্রশ্ন কঠিন যদি হয় তাহলে আপনার কম মার্কই চান্স হয়ে যাবে, আর প্রশ্ন সহজ হয়ে গেলে আপনাকে অনেক বেশি মার্ক লাগবে। সেগুলো পরীক্ষার হলের মধ্যে আপনাকে সিলেক্ট করতে হবে আপনার নিজের অ্যানালিটিক্যাল অ্যাবিলিটির মাধ্যমে। আচ্ছা, আমাদের মোটামুটি সকল বিষয় আলোচনা করা শেষ, কিন্তু এখানে একটা প্রশ্ন থাকে, ব্যাংকে যেহেতু প্রিলির পরে পরে ঠিক 10 থেকে 15 দিন পরে রিটেন পরীক্ষা দেয়, রিটেনের জন্য যদি সংক্ষিপ্ত করে, তুই যেহেতু রিটেনের প্রস্তুতি নিচ্ছিস, তো সংক্ষিপ্ত করে যদি বলে রাখতি আর কি। আমার মতে রিটেন প্রস্তুতি নিতে বাজারের যে কোনো বইয়ের থেকে ভালো হচ্ছে পত্রিকার কলাম পড়া। পত্রিকার কলাম পড়ার মাধ্যমে আপনি কোনো একটা আনকমন টপিক আসলেও যদি একটু আইডিয়া থাকে আপনি লিখে আসতে পারবেন। আর যদি পত্রিকা রেগুলো না পড়েন, আপনি 10-12টা পড়ে যাবেন, ফোকাস পড়েন আর যাই আর্গুমেন্ট পড়েন, আপনি কমন না বললে কিছু লিখতে পারবেন না। এই জন্য আমি আমার ব্যক্তিগত সাজেশন হচ্ছে আপনারা রেগুলার পত্রিকা অনুশীলন করবেন। বিসিএস হোক, ব্যাংক হোক, যে কোনো চাকরির পরীক্ষা এটা আপনাকে হেল্প করবে। তো আজকে এই পর্যন্তই, আশা করি এই ভিডিও থেকে অনেক কিছু জানতে পেরেছো। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা, এর পরবর্তীতে আরো ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারো, আর সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ। ধন্যবাদ।